আজকে তোমাদেরকে নতুন একটা ডিজাইন শেখাবো। আর্ট পৌরে তো আমরা সবাই পড়ি, যদি তার সাথে একটু লেহেঙ্গার মিশ্রণ থাকে তাহলে কেমন হয়। আজকে এই ডিজাইনটা আমাকে রিকোয়েস্ট করেছিল সোমা অনেকবার আমাকে কমেন্টস করেছিল, আর এই ছবিটা ওকে আমি বলার পরে ও কিন্তু আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করেছিল ডিজাইনটাও কেমন দেখতে চায়। তো সোমা, তুমি যদি দেখে থাকো তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তুমি কি এই ডিজাইনটাই দেখতে চেয়েছিলে। দেখো, এখানে এক সাইডে লেহেঙ্গা ড্র্যাপিং থাকবে আর অন্য সাইডে থাকবে একদম আর্ট পৌরে একটা ডিজাইন। এটা তোমরা রিসেপশনের দিন পরতে পারো, ভীষণ ইউনিক লাগবে। আর যারা বিয়ে ওকেশানে যাচ্ছ বা রিসেপশন ওকেশানে যাচ্ছ তাদের জন্য বেস্ট একটা অপশান। শাড়িটাকে প্রথমে যেভাবে আমরা টাক করি, দেখো পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে নিচের দিকে লেন্থ চেক করে নেওয়া। চাইলে একটা জুতো পরে শাড়িটা পরতে পারো, তাহলে তোমাদের নিচের দিকে লেন্থ বেশ সুন্দর থাকবে, মানে ছোট বড় হবে না। আর এই শাড়িটা এবার প্রথমে তোমাদেরকে একটা বড় দেখে ভাঁজ এখানে রেডি করতে হবে। আমি ভিডিওটা দেখবে খুব ফাস্ট করছি না, কারণ যাতে তোমাদের দেখে শিখতে পারো। প্রথমে একটা ভাঁজ নিয়ে নেবে, সেটা এখানে টাক করবে, খুব একটা সামনে নয়, দেখবে চেষ্টা করবে একটু বাঁ হাতের দিকে, বাঁ দিকে ঘেঁষে এই ভাঁজগুলোকে তোমরা পেটিকোটের মধ্যে টাক করবে। যেহেতু এখানে খুব একটা ডিজাইন নেই, প্লেন আছে, তাই চেষ্টা করবে এখানে এই গ্যাপগুলো একটু বড় বড় করার। আর যেখান থেকে তোমাদের ডিজাইন শুরু হবে শাড়িতে, সেখানে ভাঁজগুলো একটু ছোট ছোট করে নেবে এবং খুব গায়ে গায়ের উপরে রাখবে, মানে বেশি দূরে দূরে ছড়িয়ে দেবে না। এখানে আমি দেখো একটা একটা করে এভাবে ভাঁজ ধরছি আর পেটিকোটের মধ্যে টাক করছি। তার সাথে নিচের দিকে একটু লেন্থ চেক করে নেবে, যেন ভাঁজগুলো একটার পর একটা থাকে এবং প্রত্যেকটা ভাঁজ যেন নিচের দিকেও সমান থাকে। যদি না হয় তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত একবার হাত দিয়ে চেপে নাও, তাহলে ভাঁজগুলো এখানে যখন চেপে বসে যাবে তোমাদের দেখতেও সুবিধা হবে। আর চেষ্টা করো আয়নার সামনে গিয়ে শাড়িটা ড্র্যাপ করার, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে খেয়াল করছো আমি কিন্তু যে ভাঁজগুলো পেটিকোটের মধ্যে কোমরের ওখানে টাক করছি, সেগুলো কিন্তু বেশি দূরে দূরে ছড়িয়ে দিচ্ছি না, মানে মোটামুটি কাছাকাছিই রাখছি, যাতে ডিজাইনটা বেশ সুন্দর দেখায়। এবং নিচের দিকে লেন্থটা বারবার চেক করে নেবে, যেন কোথাও গিয়ে মনে না হয় যে এক একটা ভাঁজ উপরে যাচ্ছে, এক একটা ভাঁজ নিচের দিকে নেমে যাচ্ছে। এইটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। আর যদি তোমরা মনে করো আমাদের সামনের দিক দিয়ে এভাবে পেটিকোটের মধ্যে এক সাইডে ভাঁজটা টাক করতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমাদেরকে বলবো এটাকে একবার তোমরা ঘুরিয়ে সামনের দিকে এনে এখানে ভাঁজগুলো ঠিক করে নেওয়ার পর আবারও ঘুরিয়ে তোমরা বাঁ হাতের দিকে দিয়ে দেবে। সেটা কিভাবে করবে চলো সেটা এবার দেখিয়ে নিই। আমি এখানে যতগুলো কুচি প্রয়োজন ততগুলো করে নিলাম। এই যে ঠিক এভাবে ঘুরিয়ে সামনের দিকে আনলে, এনে যদি তোমাদের মনে হয় যে পিছনের দিকে হাত আমাদের যাচ্ছে না, হাত ব্যথা করছে, তাহলে এইভাবে ঘুরিয়ে এনে সামনের দিক দিয়ে কয়েকটা ভাঁজ জাস্ট দিয়ে নেবে। কিন্তু অবশ্যই যেমন তোমরা আগে দিচ্ছিলে ছোটো ছোটো করে ভাঁজ, এবং প্রত্যেকটা ভাঁজ একটু গ্যাপ রেখে রেখে পেটিকোটের মধ্যে আমরা এক্সট্রা কাপড়টা দিয়ে নেব। আর অবশ্যই তোমরা কিন্তু নিচের দিকে লেন্থ চেক করে নিও, বারবার বলছি, কারণ এই ক্ষেত্রে আমাদের অনেক সময় কি হয়, শাড়ির ভাঁজ কিন্তু একটা ওপরের দিকে একটা নিচের দিকে নেমে যায়। এবার আমাদের কি করতে হবে, এই যে সরিয়ে একদম বাঁ সাইডের দিকে নিয়ে এসেছি, প্রত্যেকটা ভাঁজ এখানে একদম রেডি হয়ে গেছে। আর যদি মনে করো একটু বেশি তোমাদের শাড়িটা বড় আছে, মানে যদি যাদের শাড়িতে ব্লাউজ পিস থাকে তারা একটু বেশিই কুচি করতে পারবে, নাহলে বেশি কুচি এখানে করলে তোমাদের আঁচল ছোট হয়ে যেতে পারে। এবার দেখো ঠিক তলা থেকে দুটো করে ভাঁজ এক জায়গায় নিয়ে ছোট্ট দেখে যে সেফটি পিনগুলো হয় সেই সেফটি পিন তোমাদের পিন আপ করতে হবে, তাহলে এই ভাঁজগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং অনেকক্ষণ এভাবেই তোমাদের সঙ্গে সেট হয়ে থাকবে। আমি কিন্তু দুটো দুটো করে এখানে ভাঁজ একদম তলা থেকে সেফটি পিনটা পিন আপ করেছি। দেখো ওপর থেকে বোঝা যাবে না, কিন্তু এখানে অবশ্যই তোমাদের সেফটি পিন কিন্তু পিন আপ করতেই হবে, না করলে এরকম সুন্দরভাবে সেট হয়ে কিন্তু বসে থাকবে না। যদি আমরা সেফটি পিন না পিন আপ করি সেক্ষেত্রে ওপেন হয়ে যাওয়ার চান্স থাকে এবং এখানে সেই সুন্দর যে শোবার যে গেট আপটা, সেই গেট আপটা আসে না। এবার দেখো, এবার এই আঁচলটাকে আমরা পিছন দিক দিয়ে সামনে নিয়ে আসবো। আনার সাথে একটা জিনিস খেয়াল রাখবে, আঁচল যেন বেশি ছোট না হয়ে যায়। আঁচল মোটামুটি কিন্তু তোমাদের বড় রাখতে হবে, নাহলে কিন্তু আট পৌরের যে আঁচলটা আমরা সামনে আনি সেই আঁচলটাই সামনে আসবে না। যদি মনে হয় আঁচল ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পিছন দিক দিয়ে দুই একটা ভাঁজ আবারও ওপেন করে নেবে, মানে খুলে নেবে, নিয়ে আঁচলটাকে একটু বড় করে নেবে। এবার দেখতে পেলে আঁচলটাকে কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে এখানে ভাঁজটা রেডি করছি, তার কারণ আজকে যে শাড়িটা পরেছিলাম তার পাড়ে যে ডিজাইনটা ছিল সেটা একদম কিন্তু সরু একটা ডিজাইন ছিল। তাই তোমরা চেষ্টা করবে শাড়ি অ্যাকর্ডিং এখানে ভাঁজগুলো রেডি করতে। সরু পাড় থাকলে সরু করে ভাঁজ করবে, সেটা দেখতে ভালো লাগবে। আর যদি পাড় মোটা থাকে সেক্ষেত্রে একটু মোটা করে করবে। এবার ছোট একটা ভাঁজ আমি ধরে নিয়েছি, নেওয়ার পরে একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে এখানে ভাঁজগুলোকে ধরবো। যদি তোমাদের মনে হয় যে এভাবে ধরতে তোমাদের অসুবিধা হবে, তাহলে তোমরা আমার আরও অনেক ভিডিওতে আমি অনেক রকমভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু এভাবে ধরাটা সবথেকে সহজ। দেখো আমি কিন্তু এখানে উপরের মেজারমেন্টটা ধরেই নিই, জাস্ট হাতটা উঁচু করে রেখেছিলাম বাঁ হাত। আর এখানে খুব ভালো করে খেয়াল করে আরও একবার দেখাই, ক্যাজুয়ালি একটা ছোট্ট দিকে ভাঁজ ধরবে, আর তোমাদের সামনে থেকে যে কোনো একটা আঙুল সামনের দিকে বাড়িয়ে বাড়িয়ে ভাঁজগুলোকে ধরবে। দেখবে একই মাপে প্রত্যেকটা ভাঁজ কিন্তু চলে আসবে। আর তারপরে ওপরের ভাঁজটা একটু
ছোট দেখে নেবে, মানে ছোট করে নেবে। এভাবে করলে কিন্তু ভাঁজগুলো সুন্দরভাবে তোমাদের এখানে রেডি হয়ে যাবে। এবার যখন ভাঁজ হয়ে গেল, কাঁধের উপর রাখলে আঁচলটাকে পিছনের দিকে যতটা যায় ততটা সম্ভব দেওয়ার পরে এখানে ব্লাউজের ভিতর থেকে আমি একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছিলাম। আর এই জায়গাটা দেখো সুন্দরভাবে কিন্তু টাইট ফিটিংস হবে। তার কারণ হচ্ছে এখানে যখন তোমরা পিন আপ করছো ওটা টাইটভাবে উপরে গিয়ে পিন আপ করবে। আর এখন একটা একটা করে ভাঁজ এখানে টেনে বার করার সাথে সাথে হাত দিয়ে চেপে নাও। এখানে একটা জিনিস খেয়াল করো, কোমরের এই দিকটাতে অনেক সময় কিন্তু ফুলে ফুলে থাকে, তাই চেষ্টা করো ওপর থেকে নিচ পর্যন্ত ভাঁজগুলোকে ঠিকঠাক একদম হাত দিয়ে চেপে এখানে একদম গায়ের সঙ্গে যেন মিশে যায় সেরকমভাবে। যেভাবে আমি করছি এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো খুব ভালো করে, তাহলে কিন্তু এই ডিজাইনটা তোমরা এক নিমেষেই পরে ফেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আঁচলের মাথাটাকে আমরা সামনের দিকে আনবো, যে পিন আপগুলো করেছিলাম পিন আপটা ওপেন করে নিচ্ছি। এবার আঁচলটাকে ছেড়ে দিলাম, দেখো ছেড়ে দেওয়ার পরে এই উপরে ছোট ছোট করে আমরা ভাঁজ ধরবো, একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু এখানে ভাঁজ দেবো। দেওয়ার পরে এই উপরে কিন্তু অবশ্যই তোমরা একটা সেফটি পিন পিন আপ করতে পারো। আর যদি মনে করো না বেশি সেফটি পিন আমরা পিন আপ করবো না, তাহলে ছেড়ে দাও, পরে সেফটি পিন আমরা এখানে এমনিতেই ইউজ করব। তার আগে দেখো আঁচলটাকে কিন্তু একটু ঠিক করে নিতে হবে, মানে আঁচলের যে ভাঁজগুলো আমি দিয়েছিলাম সেগুলো যদি ফোলা ফোলা থাকে, যেমন এখন আমার আছে ফোলা ফোলা, সেটা দেখতে ভালো লাগছে না, সেটাকে ম্যানেজ অবশ্যই করতে হবে। ভাঁজ এখানে রেডি করতে হবে তোমাকে অবশ্যই। করার পরে সেই ভাঁজটাকে হাত দিয়ে এখানে চেপে নেবে, তাহলে তোমাদের ফিটিংসটা একদম পারফেক্ট থাকবে। বেশি ফোলা ফোলা বা উঁচু উঁচু লাগলে কিন্তু ভালো দেখায় না। একটা কি দুটো ভাঁজের তলায় এখানে আঁচলটাকে, মানে আঁচলের মাথাটাকে রেখে ঠিক ওপরের ভাঁজটা সরিয়ে এখানে আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। পিন আপ করে নিলাম, তারপর অবশ্যই একটা কোমর বন্ধনী পরবো। আর কোমর বন্ধনী যখন পরবো পিছনের দিকে যে এক্সট্রা কাপড়টা আমরা দিয়েছি ওই আঁচলটা যেন কোমর বন্ধনীর ভিতরেই থাকে, তাহলে কিন্তু তোমাদের একটা টাইট ফিটিংস ভাব আসবে, মানে তোমরা হাঁটা চলা যাই কিছু করো না কেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। একবার আমি তোমাদেরকে পিছনটা দেখিয়ে দেবো কোনটার কথা বলেছি। এখানে ভাঁজগুলো একদম পারফেক্টলি এখানে বসে গেছে দেখো। আর এখানে একটা জিনিস তোমাদেরকে বলবো, এই ডিজাইনটা কিন্তু মেনলি যারা রিসেপশন ব্রাইড আছো তোমরা পরো, ভীষণ সুন্দর লাগবে। আর যারা ওকেশানে যাচ্ছ, বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করছো, রিসেপশন বাড়ি অ্যাটেন্ড করছো, তোমরাও পরো এরকম একটা শাড়ির সঙ্গে পরো, যেটা দেখতে ভীষণ ভালো লাগবে, ভীষণ গর্জিয়াস লাগবে এবং সবাই কিন্তু তোমাদের দিকে তাকিয়েই থাকবে যে ডিজাইনটা এতটাই সুন্দর। আর সোমা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এত একটা রিকোয়েস্ট করেছো এবং তোমার রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর সোমার মতো তোমরা যারা এরকম নতুন নতুন ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট দেখি এবং সেই রিলেটেড কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি, সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করি, যাতে তোমরা শাড়িটা পরা দেখে শাড়ি পরাটা শিখে যেতে পারো। একবার দেখো তো সাইড থেকে আর্ট পাউডার লাগছে কিনা, আবার এক সাইডে দেখো তো লেহেঙ্গার মতো লাগছে কিনা, তাই না? হ্যাঁ, আজকে একদম একটা মিক্সিং শাড়ি ড্রাপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমাকে তাদের কাছে একটাই অনুরোধ, এরকম আরও নতুন নতুন শাড়ি ড্রাপিং দেখতে এবং সহজ করে শাড়ি পরা শিখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।